বাংলাদেশের স্ত্রীকে রেখে সপরিবারে ভারতে এসে আবার বিয়ে যুবকের মানিয়ে ফেলে ভারতীয় পরিচয়পত্র। প্রথম পক্ষের স্ত্রীর এমনই অভিযোগে গ্রেফতার যুবক। বাংলাদেশি নাগরিক হয়ে ভারতে এসে জাল নথি তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকায়। ঘটনায় গাইঘাটা থানায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অভিযোগের নাম রয়েছে মোট 8 জনের। মূল অভিযুক্ত হরিচাঁদ মণ্ডল, বয়স 35, বাবা সুজয় কুমার মণ্ডল, বসবাস করেন গাইঘাটার মরালডাঙ্গা গ্রামে। তবে তার স্থায়ী ঠিকানা বাংলাদেশের সাতক্ষীরা সদর থানার ঝিটকি গ্রামে বলে জানা গেছে। বাংলাদেশি পাসপোর্টে হরিচাঁদ মণ্ডল ভারতে আসা যাওয়া করতেন। ভারতেও তিনি এবং তার পরিবার আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড সবই তৈরি করেছে। অভিযোগকারী তাহমিরা খাতুন, যিনি নিজেকে হরিচাঁদ মণ্ডলের প্রথম পক্ষের স্ত্রী বলে দাবি করছেন, তার অভিযোগ হরিচাঁদ মণ্ডল এবং তার বাবা মা বাংলাদেশি পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে। এরপর তারা অবৈধ উপায়ে ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড সহ বিভিন্ন রকম নথিপত্র তৈরি করে। বর্তমানে তারা গাইঘাটা ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মরালডাঙ্গা গ্রামে বসবাস করছে। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ সরকার বলেন যে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হরিচাঁদ মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন এর আগে। আইনের পথে চলবে। হরিচাঁদ মণ্ডল আজ থেকে 7 বছর আগে মনে হয়, খুব সম্ভবত হবে, মরলডাঙ্গাতে একটা জায়গা কিনে হরিচাঁদ মণ্ডল এবং হরিচাঁদ মণ্ডলের বাবা একটা ছোট বাড়িও করে, সেখানে থাকতে থাকতে হঠাৎ করে আমরা জানতে পারলাম হরিচাঁদ মণ্ডল বাংলাদেশেতে থাকাকালীন সে সেখানে একটা বিবাহ করেছে। মানে সেখানে কোনো স্কুল শিক্ষিকা টিক্ষিকা হবে। তারপরে সে এখানে চলে আসে, কিন্তু তার ওয়াইফকে নিয়ে আসে না। এমতন অবস্থায় তার ওয়াইফ একবার এখানে আসলে সবাই গ্রামের লোক জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে পুলিশ পর্যন্ত পৌঁছায়। পুলিশ হরিচাঁদকে অ্যারেস্টও করে। তারপরে সমস্ত কিছু ঘটনা জানার পরে হরিচাঁদ জামিনে মুক্ত পায়। তারপর সে এখানে আবার কিছুদিন ছিল, থাকার পরে আবার সেই তার ওয়াইফ চলে যায়। যেহেতু তার ওয়াইফ বাংলাদেশে কর্মসূত্রে শিক্ষকতা করেন, সে এখানে সবসময় থাকতে পারে না। আবার ওই ঘরে উঠতে দেয়নি, পাড়া প্রতিবেশীরা রেখেছিল। তারপর সে চলে গেলে ও আর বাংলাদেশে যায়নি, যাবে বলেও যায়নি। তারপরে সে আবার তার ওয়াইফ আবার পুনরায় আসে। পুনরায় এসে আবার গ্রামবাসীদের করে, গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে ওর উপরে চড়াওয়া হয়। ওর বাড়িঘদ্র মনে হয় ভাঙচুর করে, বাড়িঘদ্রে তালা মেরে দেয় যে সত্যি সত্যি তুমি বাংলাদেশে বিয়ে করেছো, তার ওয়াইফকে তার তুমি নিয়ে আসোনি। এই অবস্থা পর্যন্ত আমি জানতাম। জানার পরে তারপরে যখন সেই মহিলা যখন আবার চলে গেল, তারপরে হরিচাঁদ সেই যে গেল 3 বছর আগে, সেই হরিচাঁদ আর কিন্তু এখানে আসেনি। 3 বছর কিন্তু সেই বাড়িতে তালা মারাই পড়ে আছে। আপনারা গেলে দেখতে পাবেন, তরঙ্গাটি বাজারটা পার করে মরলাঙ্গা দিকে যেতে দেখবেন একটা কালভার্ট আছে, ঠিক তার আগে ডান দিকে একটি পোড়ো বাড়ি আছে, প্লাস্টারও হয়নি, শুধুমাত্র গাঁথনি আছে। আমি হঠাৎ শুনতে পেলাম আজকে সকালে কে যেন বলছিল যে হরিচাঁদ নাকি রিসেন্ট নাকি বাংলাদেশ থেকে আসতে গিয়ে গাইঘাটা থানায় কোথায় ধরা পড়েছে। তা আমি আর অত ইন্টারেস্টেড ছিলাম না, আমি ব্যাপারে কিছু জানি না। তবে আমার থেকে আরও ভালো বলতে পারবে মরলডাঙ্গা যারা আছে তারা, এবং তারা আত্মীয়স্বজন এখানে অনেক আছে, যারা 20 বছর 30 বছর 40 বছর আগে যারা চলে এসছে আত্মীয়স্বজন, তারা এই আমার এলাকায় অনেকেই বসবাস করেন। তাদের সব কিছুই আছে, কাগজপত্র সব কিছুই আছে। এই পর্যন্তই জানতাম। তবে এইরকম বাংলাদেশ থেকে বিয়ে করেছে এবং এখানে এসে তার অন্য পরিচয় দিয়ে আবার এখানে তার থাকাটা, সেটা আমরা এখানে লোকাল লোককেও ভালোভাবে মেনে নেয়। আচ্ছা, ও তো 2 দেশের নাগরিক। এই এসআইআর একদিকে তো বিরোধীরা এসআইআর নিয়ে বিভিন্নভাবে করছে, কিন্তু আবার এইদিকে এই 2 দেশের নিয়ে যখন শোরগোল হচ্ছে, শুধু এই হরিচাঁদ মণ্ডল নয়, এরকম বহু মানুষ যারা 2 বছর 10 বছর 20 বছর 2 সাল নয়, যারা 14-15 সালেও এসছে, তাদেরও এরকম খোঁজ করলে দেখা যাবে ধরা পড়েছে। ধরা পড়লে সাজা হয়, ধরা না পড়লে আর কিছু হয় না, এরকম একটা ব্যাপার আছে না। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়, এরকম একটা ব্যাপারটা থাকে। সেরকম প্রচুর আছে যারা ওপার বাংলায় থেকে এপার বাংলায় এসেছে। এরকম এসআইআর, আমি তো বলি এসআইআর করলে আমাদের দিদি যেমন এসআইআর বিরুদ্ধে যে আমার এখানে আছে সবাই নাগরিক,
এসআইআর যদি সত্যি সত্যি চালু হয় তাহলে দেখা যাবে এরকম কেস অনেক পাওয়া যাবে, যারা শুধু মুসলিম নয়, আমাদের এখানে সংখ্যা হিন্দুই বেশি হবে। 2000 ওর তো যেখানে দেখা গেলো 2015 সালে তৈরি করা হয়েছে, তো এইটা তো তৃণমূল গভর্নমেন্টের আমলেই বলা চলে, তো এটা কাজ হচ্ছে। এসব কথা তো বলা কঠিন, তবু আমি বলবো যে তৃণমূল মুখোশধারী কিছু দালাল আছে, তৃণমূল মুখোশধারী দালাল আছে, তাদের সহযোগিতায় এরা এগুলো করছে। অভিযোগের আর উল্লেখ করা হয়েছে যে হরিচাঁদ মণ্ডলের দ্বিতীয়বার বিবাহ করা পূজা রায় নামে এক বাংলাদেশি মহিলাকে, যিনি নিজের ভিসার মেয়াদ শেষ হলে অবৈধভাবে ভারতে আসে। তাহমিনা খাতুনের দাবি, হরিচাঁদের আত্মীয় সহ স্থানীয় কয়েকজন দেবব্রত সরকার, রামপ্রসাদ সরকার, রেখারানী সরকার এবং গৌতম ঢালি অভিযুক্ত বাংলাদেশি নাগরিকদের অবৈধ ভারতীয় নথি সংগ্রহে সাহায্য করছেন এবং তাদের আশ্রয় দিয়েছেন। অভিযোগকারিনী আরও জানিয়েছেন যে তিনি এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু অভিযুক্তরা তাকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনায় গাইঘাটা থানার পুলিশ হরিচাঁদ মণ্ডলকে গ্রেফতার করে বনগাঁ আদালতে তুলেছে। তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, অভিযুক্তদেরকে ভারতীয় নাগরিকত্বের কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং সীমান্ত পারাপারের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মরালডাঙ্গা এলাকায় গেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে হরিচাঁদ মণ্ডলের কুকীর্তির কথা প্রকারান্তরে বলে। কি কারণটা কি হতে পারে? কারণটা যে কি আছে জানি না, কি জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু এখান থেকে হচ্ছে 17 সালে হচ্ছে ও বিয়ে করে, বাংলাদেশের একটা মেয়েকে নিয়ে আসে, তাকে বিয়ে শাদী করে এখানে মন্দিরে ফেলে আমাদের বিয়ে দেই। বিয়ে দেওয়ার পরে অসময়ের করছিল, করার পরে কিছুদিন পরে ওদের ঝামেলা বেঁধে ওদের সুজা তুলে তাড়িয়ে দেয় বাড়ি থেকে, মারধর করে, বেদম মারধর করে হচ্ছে ওকে তাড়িয়ে দেয়। আমরা গ্রামবাসী মিলে হচ্ছে এখান থেকে বর্ডার পর্যন্ত আমরা পার করে দেয়। মেয়েটা খুবই ভালো, কিন্তু এর মতন চিটিং মার ছেলে নেই, এর মতন চিটিং মার ছেলে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, এর তো আমরা জানতে পারলাম যে এর এখানকার সমস্ত ডকুমেন্টস আছে, ভারতীয় সমস্ত ডকুমেন্টস আছে, আবার ওইদিকে বাংলাদেশের পাসপোর্ট আছে, বাংলাদেশের ওখানে ভোটারও। কি বলবেন, দুই দেশের নাগরিক? বাংলাদেশে ভোটার আছে এটা আমরা জানতাম, প্লাস পাসপোর্ট আছে, আর এখানকার যে ভোটার হয়েছে ও পয়সা দিয়ে ভোটার হয়েছে, টোটাল পয়সা দিয়ে ভোটার হয়েছে। কত দিয়ে ভোটার সেটা বলতে পারবো না, কিন্তু পয়সা দিয়ে ভোটার হয়েছে। তো আপনি তো এই দেশের নাগরিক, এটাকে কি মেনে নিচ্ছেন? না, আমরা মানব কি করে, এত বাজে ফ্যামিলি মানে পাওয়া যায় না। আপনারা এখন কি চান? আমরা যে ওকে শাস্তি চাই, মানে কঠোর শাস্তি চাই। হ্যাঁ, ও বিয়ে করেছিল এখানে, বাংলাদেশের মেয়ে ও বিয়ে করে নিয়ে এসে বিয়ে করেছিল দুর্গাপূজার সময় করে। তারপরে খুব ঝামেলা হয়েছিল ওদের, মারপিট, এমনকি বাড়ি ছাড়াছাড়ি, কেস খামারি, অনেক কিছু হয়ে গেছে। এই ছেলেটা কেমন? ছেলেটা ভালো না, খুব একটা সুবিধা না। আচ্ছা, আমরা তো জানতে পারলাম এই দেশেরও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করেছে, আবার বাংলাদেশেও এর সমস্ত কিছু রয়েছে, বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। কি বলবেন, দুই দেশের নাগরিক, এটা কি বলবেন? কি আর বলবো, এটা তো সত্যি, দুই জায়গায় ভোট দেয়, দুই জায়গায় নাগরিক হয়ে রয়েছে। হরিচাঁদ মণ্ডলকে এখান অ্যারেস্ট করেছে, মোরডাঙ্গার বাসিন্দা হরিচাঁদ মণ্ডলকে। এর ব্যাপারে কি আপনি কি জানেন কোনো কিছু? এখন শুনলাম আপনাদের মুখে, আগে জানা ছিল না। এর তো বিয়ে হয়েছিল। হ্যাঁ, বিয়ে হয়েছিল। তথাপি বধূ নির্যাতনের এর বিরুদ্ধে বধূ নির্যাতনেরও অভিযোগ রয়েছে। তো আপনারা হরিচাঁদ মণ্ডলকে কেমন জানেন? অ্যাজ এ ভিলেজার্স যেরকম জানা, তারপরে বিয়েটা হয়েছিল, বিয়ে হওয়ার পরে অনেক ঝামেলা গন্ডগোল এখানে হয়েছিল, অনেক কমপ্লিকেশন হয়েছিল, সেসবগুলো বেশ 4-5 বছর আগে। তারপর শুনলাম যে মেয়েটা ওখানে চলে গেছে,
এ আবার এদিকে ও ওদিকে, এভাবেই রয়ে গেছে। তো এই বিয়ে কতদিন আগে হয়েছিল? এক্সাক্ট ইয়ারটা মনে নেই, মোটামুটি কত বছর আগে? 5-6 বছর তো হবে। তারপর থেকে এখানে এরকম অশান্তি আপনারা লক্ষ্য করেছেন? হ্যাঁ, তারপরেও ও যখন বিয়েটা হয়েছিল তখন সেপারেশন সংক্রান্ত একটা চেষ্টা হরিচাঁদের ফ্যামিলি থেকে মারাত্মকভাবে করেছিল। সেই নিয়ে একটা বিরাট হ্যাজার্ড এখানে তৈরি হয়েছিল। সারা গ্রামবাসী মিলে চেষ্টা করেছিল যে সংসারটা যাতে বাঁচে। তো সেই জায়গাটা অ্যাটলিস্ট তৈরি হয়নি। তারপর ওই মেয়েটা বাংলাদেশে চলে যায়, এরা এখানে থেকে যায়। এই ছেলে কখন যায় কখন আসে সেটা তো আমার জানার কথা না। আর তারপর এরা এর মতো রয়েছে, ওর মতো রয়েছে। আচ্ছা, এর বিরুদ্ধে তো আরও গুরুতর অভিযোগ আছে, এ দ্বৈত নাগরিক। বাংলাদেশের সমস্ত ডকুমেন্টস রয়েছে, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, এখানেও বাংলাদেশের পাসপোর্টে আসে, কিন্তু এইখানের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করেছে। তো আপনি ভারতীয় হয়ে কি বলবেন? এটা তো কখনোই কাঙ্ক্ষিত নয় যে একটা মানুষ দুই দেশের নাগরিক থাকবে। হ্যাঁ, এখানকারও নাগরিক, এখানকার মরালডাঙ্গা 2 নম্বর পার্টের 488 নম্বরে ওর নাম রয়েছে। জাস্ট আমরা ভোটার লিস্টে দেখেছি বিষয়টা, ওর নাম রয়েছে। হ্যাঁ, লোক মুখে শুনি যে ওখানে, এবার ওখানে যে নাম রয়েছে এটা তো আমার জানার কথা না, দেখার কথা না। যদি ওখানে নাম থেকে থাকে তো সেটা তো সত্যি সত্যি ভীষণ খারাপ জিনিস। আর ইন্ডিয়াতেও নাম রয়েছে, ভোটার লিস্টে নাম রয়েছে, এটা আমরা সবাই দেখি বা জানছি, দেখতে পাচ্ছি। তো দুই দেশের নাগরিক কি হওয়া যায়? দেখুন, হওয়া যায়, কোনো না কোনোভাবে হয়েছে। যেটা যাতে না হয় তার জন্যই সরকার রয়েছে। সরকার এই বিষয়ে কঠোর হাতে এই বিষয়টাকে দেখুক, এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকলো। আপনি কি চান এখন? কি চাই? আমার চাওয়া কি মান্যতা হবে? চাওয়াটা সেই মেয়েটা বা সেই ছেলেটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তাদের সংসারটা হোক, এটাই চাই। আর যদি সংসারটা না হয়, যদি সেপারেশনের জায়গায় যায়, সেটা আইন মোতাবেক যেভাবে হওয়ার সেটা সুষ্ঠুভাবে আলোচনা সাপেক্ষে বা আইন মোতাবেক যেটা হয় সেটাই হোক।